আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি 5টি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়ের কারণে আমাদের ঘরের মধ্যে লেগেই থাকে সমস্যা। যেমন কারণ অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, টাকা যখন কামাই তারপর মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়, এমনকি ওই ঘরের মধ্যে ঋণ জমতেই থাকে। আবার ওই ঘরের মধ্যে অসুস্থ লেগেই থাকে কারো না কারো। এইসব বিষয় আমরা জানব, যে এটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর আমরা অনেকেই আছি এই বিষয়টার সাধারণ বিষয় মনে করি। আরেকটা বিষয় কি, যখন আমরা কোনো একটা কাজ করি এই বিষয়টা অনেকে আছি তা যাচাই করি না। আবার কিছু কিছু বিষয় আছে আমরা অন্যদেরকে দেখে দেখে এটা ফলো করে কাজ করি। যেমন আমার বড়দের মধ্যে কেউ কেউ রয়েছে যেটা ইসলামের সাথে যায় না, আমরা দেখে দেখে ওই কাজটা আমরা ওটা অভ্যস্ত হয়ে যায়, কিন্তু এটা কখনো আমরা যাচাই করি না যে ইসলামিক বিদায় কতটুক এটা সত্যি। চলুন তাহলে 5টি বিষয় আমরা জেনে নেই, যে সংসারের মধ্যে এই 5টি সমস্যা লেগেই থাকে সব সময়। আর তা হলো, যারা শুয়ে খাবার খায় তাদের ঘরে এই 5 ধরনের সমস্যা লেগেই থাকে। খাবারের আগে কখনোই বিসমিল্লা বলতে ভুলে যায়, এমনকি খাবার পরে খাবারে কোনো শুকর গুজারে না, খাবারের এমনকি দোয়াও করে না। খাবার যে খেয়েছে তার মধ্যে কোনো খাবারের তৃপ্তিও পায় না। সেই ঘরের মধ্যে যারা বিছানা শুয়ে খাবার খায় তাদের ঘরে এই 5 ধরনের সমস্যা লেগেই থাকে। 1 নম্বর হলো, এই ধরনের লোকদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ লেগেই থাকে, সুস্থ তার হতে চায় না। একদিকে যদি সুস্থ হয় অন্যদিকে সে অসুস্থ লেগেই থাকে। কোনো কাজ করতে গেলে তার ভালো লাগে না, যখন ঘুমতি কোটে মাথা চিমচিম করে, তারপর যখন কিছু করতে চায় তার অশান্তি বিরাজ করে মনের মধ্যে, কেমন যে তৃপ্তি পায় না, সে জীবনে কেমন যে তৃপ্তি পায় না, অশান্তি বিরাজ করে। যারা ঘরের মধ্যে শুয়ে খাবার খায়, এমনকি খাবার আগে বিসমিল্লা বলেন, এমনকি খাবার পরও খাওয়ানের শুকুর গুজারে না। 2 নম্বর হলো, তাদের বাসায় যত টাকায় আসুক না কেন টাকার বরকত থাকে না। প্রতি মাসে আপনি 30,000 কামান, 40,000 কামান, 1 লাখও কামান, এই মাসের মধ্যে আপনার বেতন পাওয়ার আগেই দেখবেন না কোনো কারণে টাকা আসার আগেই এদিকে সেদিকে খরচ হয়ে বরাবর হয়ে গেছে। এখন এই টাকার মধ্যে কোনো বরকত নাই। গেছে মাসে আপনি কামাইছেন 80,000, তারপরও সমান সমান এই মাসে কামাইলেন 1 লাখ, তাও সমান সমান। এখন এই টাকার মধ্যে কোনো বরকত নাই, মাস শেষে আপনার খালি। তার মধ্যে আবার ঋণও থাকে কিছু না কিছু কারণে। আবার অনেকেই রয়েছে মাসে কামাচ্ছে 10,000 বা 20,000, তো যারা 1 লাখ টাকা কামিয়েছে তার তুলনায় যে 20,000 টাকা কামিয়েছে, তার ঘর ভাড়া, রুম ভাড়া, তারপর সংসারের খরচ, তারপর মা বাবার ওষুধ পানির খরচ, এগুলো দেওয়ার পরও তার 8 থেকে আরও 5,000 টাকার মতো ক্যাশ রয়েছে। তার মানে তার টাকার মধ্যে বরকত রয়েছে। 3 নম্বর হলো, স্বামী স্ত্রীর ভিতরে কারণ ছাড়াই ঝগড়া বিবাদ শুরু হয়। কোনো কারণ লাগে না, কথা বলতে গেলেই কোনো না কোনো কারণে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। রাগ করে কথা বলে, জারি দিয়ে কথা বলে, কথা বলার মধ্যে কোনো মাধুর্য নেই, তারপর কথা বলার মধ্যে কোনো সম্মানতা নেই। কেননা কোনো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, একটা কথা বলতে গেলেই স্ত্রী হয়তো রেগে যায়, নাহলে স্বামী হয়তো রেগে যায়। কেননা ওই ঘরের মধ্যে বরকত নাই, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার স্বরূপ এমনকি নাম নিয়ে কোনো কাজ করা হয় না। তাই ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই অকারণে ঝগড়া লেগে থাকে। কেননা আল্লাহ তাআলার ফেরেশতা ওই ঘরের মধ্যে নেই, তাই শয়তান বসবাস করে ওই ঘরের মধ্যে। তাই কারণ ছাড়াই অকারণে ঝগড়া লেগে থাকে, যা কোনো ঝগড়ার মধ্যে পড়েই না, স্বাভাবিক বিষয়। তাই একজনকে একজনের ছাড়তেও পারে না, আবার একজনকে একজনের ছাড়ও দেয় না। আর যেই ঘরের মধ্যে ছাড় নাই, স্যাক্রিফাইস নাই, এই ঘরের মধ্যে সমস্যা এবং ঝগড়া লেগেই থাকে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকে, নয়তো সন্তানের মধ্যে লেগে থাকে। তাই ওই ঘরের মধ্যে সবসময় আল্লাহ তাআলার কালাম পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, স্বামী স্ত্রী উভয়ই নামাজ পড়তে হবে, ছেলে সন্তানকেও নামাজের জন্য আদেশ দিতে হবে। তবে এই ঘরের মধ্যে শান্তি বরকতময় আসবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে শান্তির বিছানায় দিয়ে দিবে। তখন যেই কথাই বলুক, স্বামী হোক বা স্ত্রী হোক, দুজনের মধ্যে একটা মহব্বত এবং ভালোবাসা শুরু হয়ে যাবে। আর ইসলামিকের মধ্যে যারা আছে, এখানের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা কখনোই কমতি নাই। প্রত্যেক দিনই যেমন মনে হয় নতুন এক ভালোবাসা প্রেরণ করছে,
প্রত্যেক দিন মনে হয় যেন স্ত্রীকে যেমন নতুন মুখ দেখছে। যারা ইসলামের মধ্যে এসে এরকম ইসলামিক জীবনযাপন করছে তাদের ঘরের মধ্যে এই ভালোবাসা সব সময় অটুট থাকে। 4 নাম্বার হলো তাদের টাকা কোথাও না কোথাও ফেসে যেতে শুরু করে। কেননা ওই টাকাগুলো কোথা থেকে আসলো, কতটুক হালাল রয়েছে, কতটুক হারাম রয়েছে, এমনকি এই টাকাগুলোর মধ্যে কতটুক আল্লাহ তাআলার বরকত রয়েছে, যে এই টাকা অর্জন করেছে সেই জানে। এই টাকার মধ্যে যদি নিম্নতম কোনো ধরনের হারাম থাকে তাহলে এই টাকার মধ্যে বরকত থাকবে না। আপনার কাছে আসার আগেই টাকা কোথাও না কোথাও ফেসে যাবে, কোথাও না কোথাও চলে যাবে, কোনো না কোনো কারণে অন্য কাজে। তারপরও আপনার এই টাকার মধ্যে কোনো তৃপ্তি পাবেন না। যারা এই ঘরের মধ্যে বিছানায় বসে খাবার খায়, এমনকি যারা বিছানায় বসে খাবার খেয়ে আবার বিছানায় শুয়ে যায়, এমনকি খাওয়ার আগেও বিসমিল্লাহ বলে না, এমনকি খাওয়ার পরও আল্লাহ তাআলা কোনো শুকর গুজারে না। এই 4 নাম্বারের মধ্যে তারা হলো একজন যারা টাকা কোথাও না কোথাও ফেসে যায় এজন্য। সর্বশেষ হলো 5 নাম্বার, তাদের ঘরে কারো না কারো ওপর ঋণ জমতেই শুরু হয়। তাদের ঘরে বিছানায় শুয়ে খাবার খায়, বিছানা বসেই খাবার খায়, বিছানা থেকে উঠতেও চায় না, এমনকি খাবারের আগে বিসমিল্লাও বলে না, বিসমিল্লাহ বলতে গেলে ভুলে যায়। আর যে খাবারগুলো তার সামনে আসে তখন এই খাবারের মধ্যে প্রথমেই মন বেজার করে ফেলে, যে এই খাবার তো আমি সব সময় খাই, এই খাবার আমার ভালো লাগে না। তখন এই খাবারের মধ্যে তার মনের থেকে একটা অরুচি চলে আসে, কিন্তু সে তো বলে যাচ্ছে এই খাবার তো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতের উপর আপনি সবর না করে এই খাবার উপরে নারাজ হয়ে গেছেন। তাই আপনার ঘরে কোনো না কোনো কারণে ঋণগ্রস্ত হতেই থাকবে, সমস্যা বেড়েই থাকবে, রোগও ছাড়বে না, আপনি ঋণগ্রস্তার মতোই সারা জীবন চলতে থাকবেন। কেননা আপনি খাবার যখন এসেছে এই খাবারের মধ্যে কোনো খুশি নেই, মনের মধ্যে বেজারত্ব নিয়ে এসে আপনি খাবার খেয়েছেন। তাই সবসময় খেয়াল করবেন, যে খাবারই হোক, পানি ভাত হোক, লবণ যাই হোক, আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলার উপর শুকর গুজারে আপনি এই খাবার গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনার ঘরে সবসময় আল্লাহ তাআলা বরকত নাজিল করবে। যারা শুয়ে খাবার খায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খুব মারাত্মক ক্ষতিকর। বিছানায় শুয়ে খাবার খাবেন না কখনোই। বিছানায় শুয়ে যারা খাবার খায় তাদের রোগ কখনোই ছাড়ে না, আর তাদের স্বাস্থ্য খুবই খারাপ। প্রথমত হলো তার লিভারের সমস্যা হবে, দ্বিতীয়ত হলো হার্টের সমস্যা হবে, তৃতীয়ত হলো তার কিডনি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে। তাই শুয়ে কখনো খাবার খাবেন না। তো অবশ্যই 5টি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এই 5টি বিষয় যদি আপনার মধ্যে কোনো কিছু অবশ্যই এখানে লেগে থাকে তাহলে এই বিষয়টা পরিবর্তন করে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আপনি ইসলামিক দৃষ্টিতে চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার ঘরে বরকত থাকবে। এমনকি আপনার টাকার মধ্যে যে উপার্জন করবেন সেই টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এমনকি আপনি যে খাবার গ্রহণ করবেন এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আর যখন আপনি যে খাবারগুলো আপনার আল্লাহ তাআলার উপর সবর করে খাবেন, আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে নিয়ামত ঢেলে দিবে। আর যখন আপনি যেই খাবারে খাবেন আল্লাহ তাআলা সেই খাবারেই আপনার কাছে নিয়ামত মনে হবে আর খুব মজাদার হয়ে উঠবে। অনেকেই আছে যে আমি ওটা খাই না, অনেক কিছু মানে এই খাবারের মধ্যে এদিক সেদিক করে। তার মানে তার খাবারের মধ্যে যে আল্লাহ তাআলার যে নিয়ামতের খাবার রয়েছে এই খাবারের মধ্যে যদি কেউ নারাজ হয় আল্লাহ তাআলা তাদের বরকত উঠিয়ে নেয়। তাই খাবারের মধ্যে কখনোই নারাজ হবে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় রয়েছে যে কেউ কেউ আছে যে এই মুখ জিনিসটা খায় না, বা কেউ কেউ আছে যে কেউ গরু মাংস খাইতে চায় না, কেউ কেউ আছে যে তিতা করলা খেতে চায় না। অনেকেই রয়েছে যে কিছু কিছু বিষয় যে খেতে চায় না, এটা হলো ভিন্ন। কেউ কেউ অ্যালার্জির কারণে ওই বিষয়টা খেতে চায় না, তা হচ্ছে ভিন্ন। কিন্তু যে কোনো খাবার হোক তাতে আপনার কোনো রোগ হবে না, কিন্তু আপনি খাবার দিকেই মন খারাপ করে ফেলেছেন যে এই খাবার সবসময় খাই, এটা ভালো লাগে না, এটা কখনোই বলবেন না। এটা যদি বলেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঘর থেকে বরকত উঠিয়ে নেবে। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে যে খাবারই হোক হালাল এই খাবারটা আপনি গ্রহণ করবেন। ভাত হোক, তরকারি হোক, রুটি হোক, যেই খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে এই খাবার আপনি খেয়ে আল্লাহ তাআলার কাছে আপনি শুকর গুজারবেন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে বরকতময় করে দিবে। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতার জন্য আপনাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি ইসলামিক সাথে সবসময় নিজেকে রিলেটিভ রাখেন, আর ইসলামিকের ভালো মন্দ বোঝার চেষ্টা করেন, হক হালালের বিষয়গুলো আপনি জানার চেষ্টা করেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি করে তৃপ্তি পাবেন। খাবার খেয়ে তৃপ্তি খাবেন, কাজ করে তৃপ্তি পাবেন, সংসার করে তৃপ্তি পাবেন, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধনও আপনার জন্য অটুট হয়ে থাকবে, তার মধ্যে তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।